নমস্কার। আজ আমি আপনাদের বেগুনের একটি দারুণ মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। নিত্য নতুন এইরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ডিম বেগুন। ডিম বেগুন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন। বেগুনটা আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। এই নুন হলুদটা বেগুনে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর ফ্রাই করব। বেগুনটা ফ্রাই করব, তার জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা রসুন। আদা রসুনটা একটু ফ্রাই করে নিচ্ছি। আদা রসুনটা ফ্রাই করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব যতক্ষণ না এর কালারটা হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে পেঁয়াজটা আমি 2 মিনিট ফ্রাই করলাম। এরপর এতে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা নাড়তে নাড়তে মশলাটা তলায় একটু ধরে যাচ্ছিল, তাই একটু জল দিলাম। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করছি যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। আমি এটা 2 মিনিট ফ্রাই করলাম। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিলাম ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। 1/2 চা চামচ দিলাম শাহি গরম মশলা গুঁড়ো, সামান্য একটু চিনি দিলাম, তবে চিনিটা আপনারা যদি অপছন্দ করেন সেক্ষেত্রে দেবেন না। দিয়ে আমি মশলাটা আবারও একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে। মশলাটা কষতে কষতে কড়াইয়ে লেগে যাচ্ছে, তাই খুব সামান্য জল দিলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষানো হবে তত কিন্তু সেক্ষেত্রে এই রেসিপিটি খেতে ভালো লাগবে। মশলাটা আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের ভুজিয়া। এই ডিমের ভুজিয়া কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের দেখাচ্ছি। তার জন্য কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর এখানে আমি 2টো ডিম সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এই ডিমটা কিন্তু দেওয়ার পরেই ঘেঁটে দেওয়া যাবে না, তাতে ডিমটা কিন্তু গুঁড়ো হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ডিমটা একটু শক্ত হতে দেব, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে কেটে কেটে নিতে হবে। আমার ডিমের ভুজিয়া কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন আমি কিন্তু এগুলো খুব গুঁড়ো করে দিইনি। এই মশলার সাথে ডিমটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ডিম দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। এই রেসিপিটিতে কিন্তু খুব বেশি জল দেবার প্রয়োজন নেই, তাতে কিন্তু এর স্বাদটা ভালো লাগবে না। এরপর এতে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। বেগুনটা দেবার পর আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। বেগুনগুলো দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করলাম। তারপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে হতে দিচ্ছি। আমি এটা 3 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। আমার ডিম বেগুন কিন্তু একদম রেডি হয়েই গেছে। ঠিক এই সময় দিয়ে দিলাম উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচি দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি ডিম বেগুন। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আপনারা এই সময় অবশ্যই নুন ঝালটা টেস্ট করে নেবেন। এবার আমি গরম গরম ডিম বেগুন সার্ভ করব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি ডিম বেগুন। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।